আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিনে। আজকে হচ্ছে সানডে, আজকে সবার ছুটির দিন। তবে কর্তামশাই গেল এখন বাজার, এখন বাজে 8টা ঘড়িতে। উঠা হয়েছে অনেকক্ষণ আগে, দিয়ে সবাই একটু বসে গল্প গুজব করছিলাম। ঘুম থেকে উঠি একদম আজকে গল্প ধরে নিয়েছি সবাই। গল্প টল্প করে সবাই ফ্রেশ হলো, কর্তামশাই গেল বাজার। আর এখন আমি একটু এই যে ঘর দোরগুলো ক্লিন করি। এই যে এই ঘরে এরকম পড়ে আছে, ওই ঘরে পড়ে আছে, তো যাই ঘর দোরগুলো ক্লিন করে নিই, দিয়ে তারপর আসো কর্তামশাই, তারপর বসে চা খাওয়া হবে। ভাবছি আজকে একটু দুধ চা খাবো, অনেক দিন হলো আমি খাইনি দুধ চা। তো দেখা যাক, আসুক আগে, ততক্ষণ মন আবার আমার পাল্টাতেও পারে। এই যে ঘর দোর এরকম হয়ে আছে, তো যাই ক্লিন করে নিই। শীতের সময় একটাই অসুবিধা, এই যে এত এত কাপড় শীতের সময় গোটাতেই মাথা খারাপ হয়ে যায়। গরমের সময় কি হয়, কত সুবিধা হয় না, দুটো বালিশ আছে, নামিয়ে বেড ছেড়ে দিলাম, হয়ে গেল। কিন্তু শীতের সময় এই কম্বল লেপ এগুলো গুছাতে গুছাতে একদম সেই অবস্থা। আর আমি তো বলেছি বন্ধুরা যে আমার ঘাড়ে ব্যথার প্রবলেম আছে, তো তার জন্য এই কম্বল গুছাতে গেলে না আমার শীতের সময় ব্যথা আরো বাড়ে। এই কম্বল গুছা, শীতের কাপড় পরা, এগুলোতে ব্যথা আমার একদম বেড়ে যায়। তো যাকে এগুলো গুটিয়ে নি। আর মেয়ে এখনো ফ্রেশ হয়নি, ও গেছে ফ্রেশ হতে উপরে, ও ফ্রেশ হয়ে আসুক। তবে আজকে একসাথেই সবাই খাবো, আলাদা করে আর খাবো না সানডের দিন। নাহলে প্রতিদিন সবাই সবাই বলতে বিশেষ করে আমি থেমে যাই কর্তামশাইয়ের জন্য, কিন্তু মেয়েকে থামালে হয় না, দেরি হয়ে যায় ওর অনেক, তো তার জন্য ওকে দিয়ে দিই। কিন্তু আজকে না, আজকে একসাথেই খাবো সবাই মিলে। তো যাই এগুলো গুটিয়ে নি। বেডশিট চেঞ্জ করে নিলাম এই যে, আর ভাবছি একটু গরম জলে ডুবিয়ে দেবো। আর বাজার চলে এসছে নাকি? দেখি বাজার কি নিয়ে এসছে। ওইদিকে বসেছে ও, পরীক্ষা চলছে তার জন্য। ও এই যে পালং শাক আর মূলো শাক আর বেগুন, আর এদিকে কি রয়েছে, এদিকে সম্ভবত মাংস রয়েছে, বের করি মাংসটা আগে। দেখি, ও মাটন রয়েছে, তো যাই আগে চাটা খেয়ে নি, তারপর এগুলোর কাজকর্ম হবে। খাওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো আজকে আপনাদের দেখিয়ে দিই কি মেনু হয়েছে। এই যে মাটন কষা, একদম বেশি ঝোল ঝাল কিছু করিনি। রয়েছে পাঁপড় ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ, আর এখানে রয়েছে সাথে পাতলা করে মুগ ডাল। ডাল না হলে আবার মেয়ে একটু ইতস্তত করে মাংসের সাথে খেতে। কি রে বেটা? কাঁচা লঙ্কা। ও কটা নিবে তুমি? একটা ছোট্ট। তুমি আচ্ছা এখানে দাও, বাটিটাতে এখানে রাখো, নিচে রাখো। আমার দুটো নাও, তোমার একটা নাও। এই তুমি কাঁচা লঙ্কা খাবে? হ্যাঁ ছোট ছোটগুলো না, ঝাল করছে, ঝোল করছে বলছি। গজনি হয়ে যাচ্ছি আমি, গজনি বুঝতে পারলা কি না, সব ভুলে যাচ্ছি। চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি। হঠাৎ সবার মুড হয়েছে এখন দই মিষ্টি খাওয়ার, তাই যাচ্ছি একটু দই মিষ্টি আনতে। মেয়ে থাকলো বাড়িতে, আমরা দুজনে মিলে যাই একটু নিয়ে আসি দই মিষ্টি। আসলে মানে মাংস টাংস খেলে কি হয়, একটু দই মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু না খেলে ভালো লাগে না, আমাদের এটা রয়েছে। আর হাজার হোক আমরা বাঙালি, একটু মিষ্টি টিষ্টি না খেলে হয় নাকি, তাই না? পৃথিবীতে অনেক বিচিত্র রকমের লোক রয়েছে। তো এই যে নিয়ে আসলাম দই, এটা বলছে কি কি দই গো, ঠাসা না খাসা, কি দই? খাসা দই। খাসা দই, দেখো খেয়ে কেমন লাগছে। আব্বু কই গো, আসো আসো। কোনটা আমি নিব? তোমার যেটা খুশি, ওটা ওটা বেটুর আছে। আমি কমটা নিয়ে আসবো তাহলে এখন। হ্যাঁ তো দেখো, মিষ্টি খাবো। এই দইটা ভালোই লাগে, টেস্ট মোটামুটি। গঙ্গারামপুরে। এটা গঙ্গারামপুরের খাসা দই। ভালো লাগে দইটা, বিক্রিও ভালো, সুন্দর আছে। দই তো লাগে না আমাকে এটা। দই লাগে এটা আমাকে। ওটা আমাকে খিরসার মতো লাগে একটু। দই তো বলে
ক্ষীর দই বলে গঙ্গারামপুরের খাসা দই, ক্ষীর দই কি বলে? তো বসো, তুমি দাঁড়িয়ে থাকছো কেন? টুলটা নাও। এই পাবলিককে নিয়ে বড় সমস্যা। বসতে মানে বসে খেতে হবে সেটাও ভুলে যাবে, খেতে হবে সেটাও ভুলে যাবে, বলবো তারপর করবে এই পাবলিক। তো চলুন বন্ধুরা, খেয়ে নিয়ে আগে। 4:30 বেজে গেছে, একটু আসলাম উপরে, কাপড়গুলো দিয়েছি, মানে একটু পরেই সন্ধ্যা পড়ে যাবে। শীতের দিন তো এই তো মেঘলা হয়ে গেছে, কাপড়গুলো উঠিয়ে নি। এখানে রয়েছে, আরো রয়েছে কাপড়, এই যে যাই কাপড়গুলো উঠিয়ে নি। আজকে অনেকগুলো কাপড়ই বেশ ধোয়া হয়ে গেছিল। যা কি কাজ হলাম, বালতিটা রেখে চলে এসেছি, যা হাতেই রেখে দিই উঠিয়ে। এই যে কাপড়গুলো নিয়ে নিলাম, আর যাই এদিকে জানলাগুলো খোলা আছে, এই যে জানলা খোলা আছে, জানলাগুলো সব লাগিয়ে দিই। ওদিকেরও জানলা খোলা আছে, লাগিয়ে দিয়ে নিচে যাব। সবাই শুধু বাড়ি ঘর। এই যে এখানে একটা নতুন বাড়ি হচ্ছে, তো ব্যস্ত সব কাজে, জল দেওয়া, দেখভাল করা। সত্যি একটা বাড়ি মানুষের কাছে কত স্বপ্নের, কত আশার, তাই না? সবাই চায় একটা নিজস্ব যদি বাড়ি থাকে, ছোটই থাকুক কিন্তু বাড়ি যদি থাকে, নিজের জীবনে সব জমা পুঁজি বাড়িতে লাগিয়ে দিচ্ছে মানুষ। আবার ব্যাটারি লো হয়ে গেছে, একটু ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মোবাইলটা। যাই ব্যাটারিটা চার্জে দেবো আর তাড়াতাড়ি করে এগুলো লাগিয়ে নিচে যাই। আসলাম রান্নাঘরে, একটু ভাত বসালাম আর রুটি বানাবো। এই যে ভাত বসিয়েছি আর একটাতে দুধ গরম হচ্ছে, করে নি। এখন ঠান্ডা পড়েছে তো, ঠান্ডাতে গরম ভাত খেতে ভালো লাগে, কিন্তু কদিন ধরে ভাত খাওয়ার একদম ইচ্ছে করছে না। ভাবলাম যে রুটি করে নি। আর আজকে আবার যেহেতু মাংস রয়েছে, মাটন রয়েছে, তো রুটি দিয়ে মাটনটা খেতে ভালোই লাগবে। আর কি বলবো, আজকে আমাকে বিকেল থেকে কে জানি পেঁয়াজি খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু আদার্স পাবলিক কোন চাইলেন না, তাই আর পেঁয়াজি বানাতে আসলামও না রান্না করে। আর কি করব, সবাই খেলে করা যায়, একার জন্য কি আর করা যায়? পাবলিক বলছে যে না আজকে আর খাবো না। আসলে ওরা ক্ষীর দই মানে দইটা খেয়েছিল ওরা ভালোভাবে, আমি আবার একটু খেয়ে দিয়ে দিয়েছিলাম, আমাকে খুব একটা ভালো লাগেনি, আমি দিয়ে দিয়েছিলাম। তো তার জন্য হয়তো একটু খিদে ভাব লেগেছে, তো দিয়ে ভাবলাম যে করব, কিন্তু ওরা খেতে চাইলো না, তার ইচ্ছে হলো না যে করি। তো যাই এখন রুটিটা বানাই, গরম গরম রুটি। আর কি করছো তোমরা? কই? এই যে ওদিকে ওদের বাবা আর মেয়ের চলছে একদম সেই কত কিছু, আব্বু বেটির চলছে একেবারে, কিছু তো চলছে ওদের প্ল্যানিং, ওদের চলতে থাকে, আমাকে না জানিয়ে ওরা প্ল্যানিং করতে থাকে। আগে দুজনে ঠিক করে নিবে, তারপর আসবে আমার কাছে বলতে যে জানো এরকম ওরকম। তো যাই আমি আটাটা মাখি আর রুটিটা বানাই। বেগুন পোড়া খেতে হবে একদিন শীতের সময়। রুটি হয়ে গেল, আর আজকে রুটি করেছি, রুটিটা দেখাবার উদ্দেশ্য হচ্ছে আজকে রুটি হয়েছে মাটির তাওয়াতে। তাওয়াটা কেনা ছিল আগে থেকে, তো আজকে ভাবলাম যে যাই মাটির তাওয়াতে রুটি করি, সেই পুরনো দিনের জিনিস বলে আগেকার দিনের মানুষরা ভালো থাকতো, বুঝতে পারছো কি না? ওরা মাটির জিনিসে খেত বলেই, রান্না বান্না সব করতো বলেই ভালো থাকতো। এখন তো নতুন জিনিস, নতুন ফ্যাশন। যেমন এখন যেরকম বলছে নন স্টিক গুলো একদমই ব্যবহার করতে নিষেধ করছে। ওই যে নন স্টিক অ্যালুমিনিয়ামটা ক্ষতি করছে। অ্যালুমিনিয়াম না, নন স্টিক যেটা ফ্রাই প্যান গুলো যেগুলো আছে না ওগুলো। আর অ্যালুমিনিয়ামটাও উচিত না, ভালো স্টিলটা ব্যবহার করতে বলছে। এই যে যেরকম স্টিলের ডেকে ভাত করছি এগুলো ব্যবহার করতে বলছে, স্টিলের কড়াই বা লোহার কড়াই এগুলোতে। আগে তো আমরা এই মাটির হাঁড়ি, মাটির জাওয়া, মাটির কলসি সবই ব্যবহার হতো, আর ব্যবহার হতো ওদিকে লোহার কড়াই,
রান্নার জন্য, তো ভাজাভুজি করার জন্য লোহার কড়াই ব্যবহার করা হতো। এখন তো সব উঠেই গেছে প্রায়। তো যাই, ভাতটাও হয়ে গেছে, মেয়ের জন্য ভাত করলাম একটু করে, ওর হয়ে যাবে। এ করে নি, হাতিয়ে নি, একটু জল টল ঘাটলাম না, তার জন্য হয়তো ঠান্ডা বোধ লাগছে। রাত্রের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, আর এখন যাচ্ছি একটু উপরে। এই যে তরকারি থেকে গেল, মাটন একটু থেকে গেল, আর ডালও থেকে গেল। তো আমার নিচের ফ্রিজটা একটু এটা ওটা জিনিসে ভরে গেছে, তো ভাবলাম যে যাই উপরে রেখে আসি। কই রেখে রাখবো, একটু সিঁড়ির লাইটটা দিয়ে দাও, তো রেখে আসি। আর উপর থেকেই ভাবছি ব্রাশ ট্রাশ করে একদম দরজাগুলো সব লাগিয়ে টাগিয়ে একেবারে নিচে আসবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। টাটা, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।